ক্লাস থ্রি। তো আজকে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিংয়ে চ্যাপ্টার 1 শেষ, অ্যান্ড এমবেডেডের চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2 শেষ। ঠিক আছে, থিওরিরও কিন্তু চ্যাপ্টার 2 শেষ, এমবেডেডের চ্যাপ্টার 2 শেষ, বাট সফটওয়্যার অ্যান্ড কম্পিউটার আজকে শেষ হয়ে যাবে আর কি। সফটওয়্যার গতকাল শেষ হচ্ছে, আজকে কম্পিউটারের চ্যাপ্টার 1 শেষ হবে। চ্যাপ্টার 1 অনেক বড়, এই জন্য অনেক সময় লাগছে আর কি। আচ্ছা, তো আজকে ক্লাসে আমরা দেখবো হচ্ছে ইউনিকাস্ট কি, ব্রডকাস্ট কি, মাল্টিকাস্ট কি, তারপর হচ্ছে টপোলজিগুলো কী কী, বাস, মেশ, স্টার, হাইব্রিড, এই টপোলজিগুলো কী কী, ট্রি টপোলজি কী কী, তারপরে সার্কিট সুইচ কি, টিসিপি এবং ইউডিপির মধ্যে কম্প্যারিজন করতে, হ্যাঁ এটা একটা ডিফারেন্স আছে, এটা লিখতে। এরপরে হচ্ছে টিসিপি ইউডিপি দেখবো যে কী কী পার্থক্য এর মধ্যে হয়। তারপর টিসিপি আইপি এর যে ওএস এর তুলনায় এটার যে মডেলটা কতটা ভালো, সেটা কেন এত পপুলার, সেই জিনিসটা দেখবো। তারপরে আর্থ অরবিট যে আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর্থ অরবিট, এগুলো কী কী ধরনের অরবিট হয়, জিইও, এমইও, এলইও, এই ধরনের অরবিটগুলো কী কী, একটা ডায়াগ্রাম আছে সেটা, আর এইগুলো কি। ঠিক আছে, আজকের টপিকে আমরা হচ্ছে এই জিনিসগুলো দেখব। ওকে, তো আমরা ক্লাস শুরু করে দিই। তো ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট কি, যদি আমাদের আজকে 1 শেষ করে 5 শুরু করা পসিবল না, কারণ আজকে 1 শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ আগামী ক্লাসে 5 শুরু করে দেব। তো ইউনিকাস্ট কি, ব্রডকাস্ট কি আর মাল্টিকাস্ট কি। Unicast is a term used to describe communication where a piece of information is sent from one point to another point. Unicast হচ্ছে এমন এক ধরনের নেটওয়ার্কিং মোড যেটা আমাদের একটা পিস অফ ইনফরমেশনকে বা টুকরা কোনো তথ্যকে, পিস অফ ইনফরমেশনকে ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্টে পাঠাতে সাহায্য করে বা পাঠায়। ওকে, তো ইউনিকাস্ট হচ্ছে এমন এক ধরনের মোড যেটা আমাদের একটা ইনফরমেশনের পিসকে ওয়ান পয়েন্ট থেকে অ্যানাদার পয়েন্টে ট্রান্সফার করতে সাহায্য করে। ওকে, তার মানে এখানে একটা সেন্ডার থাকবে এবং একজনে কি রিসিভার থাকবে, কারণ কি বলছে ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্টেই হতে হবে। তাহলে ইন দিস কেস, এই ক্ষেত্রে এখানে একটাই সেন্ডার থাকবে এবং একটাই কি রিসিভার থাকবে। এখানে মাল্টিপল সেন্ডার অথবা মাল্টিপল রিসিভার থাকতে পারবে না। আচ্ছা, তো এই ক্ষেত্রে ইউনিকাস্ট বেশিরভাগই হচ্ছে ল্যানে কাজ করে, কারণ যেহেতু এটা ইন্টারনেটও কাজ করে, কিন্তু ল্যান একটু বেশি পপুলার, যেহেতু এটা এরকম যে একটা ডিভাইস তো একটা ডিভাইসই যাবে, তো বেশিরভাগই আপনার এরকম হয় কেবল দিয়ে অথবা পেন ড্রাইভ দিয়ে করে ফেলা হয় আর কি। এই জন্য এটাকে ল্যানে বলা হয়েছে, বা একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে, সেই এরিয়ার ভিতরে কাজ করে ইউনিকাস্টটা। তো ইউনিকাস্টের মধ্যে ট্রান্সফার মডেলগুলোর মধ্যে এইচটিটিপি, এসএমটিপি, এফটিপি, টেলনেট, এই মডেলগুলো কী করে এই ইউনিকাস্টে অ্যাপ্লাই হয়। এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকল দিয়ে আমরা নেটওয়ার্কে কিছু সার্চ করি বা নেটওয়ার্কে কিছু শো করে আর কি। এসএমটিপি গতকাল বলছিলাম যে ইমেল পাঠানোর জন্য, আর এফটিপি হচ্ছে ফাইল আপলোডের জন্য, আর টেলনেট হচ্ছে টেলিফোনের জন্য। তো ইউনিকাস্ট কী করে এই চারটা নেটওয়ার্কে, এই চারটা মোড কী করে মানে দেয় আর কি, অ্যালাউ করে কাজ করার জন্য। ওকে, এই হচ্ছে ইউনিকাস্ট। এরপরে হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট ইজ আ টার্ম ইউজ টু ডিসক্রাইব কমিউনিকেশন। এটা এমন এক ধরনের কমিউনিকেশন সিস্টেম where a piece of information is sent from one point to all other point. এটা এমন এক ধরনের কমিউনিকেশন সিস্টেম যেখানে আপনি একটা ইনফরমেশনের পিসকে এক টুকরা থেকে অনেক জায়গাতে, সব জায়গাতে পাঠাতে পারবেন, কাইন্ড অফ গ্লোবালি পাঠাতে পারবেন, যেটা আমাদের ইন্টারনেট করে। ঠিক আছে, ইন্টারনেট করে, অথবা আপনি টিভির কথা বলতে পারেন, কিন্তু টিভিতে আপনি যখন একটা খবর দিয়ে দিবেন, সেটা কি করবে, ওই যেমন ধরেন এনটিভিতে দিলাম একটা খবর, তাহলে এনটিভি যার যার ডিশ আছে, যার যার কাছে এনটিভি দেখা যায়, তারা সবাই কী করতে পারবে, এই এনটিভির খবরটা দেখতে পারবে। তো ব্রডকাস্ট হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা মোড, কমিউনিকেশন মোড, যেটা একটা ইনফরমেশনকে
একটা পয়েন্ট থেকে সব যত পয়েন্ট আছে সব পয়েন্টে কী করবে, পাঠাবে, কাইন্ড অফ গ্লোবালি সব জায়গায় পাঠাবে। তো এরকম এটা হচ্ছে কি, যেমন আমরা যে ফেসবুকের কথাও যদি বলি, তো ফেসবুকের মধ্যে আমরা যখন একটা কিছু শেয়ার করি তখন সেটা কি গ্লোবালি সব জায়গাতেই দেখা যায়। বা ইন্টারনেটের কথা দিলে বুঝতে পারবেন যে গ্লোবালি সব জায়গাতেই আমরা একটা কিছু ছেড়ে দিলে যে কোনো জায়গাতে দেখতে পারবো। ইন দিস কেস, এই কেসে দের ইজ জাস্ট ওয়ান সেন্ডার, একটা মাত্র সেন্ডার থাকবে, কিন্তু রিসিভার একজন থাকবে না। রিসিভার যে কেউ কি হতে পারে, ওই ডাটাটা যে সার্চ করবে বা ডাটাটা যে দেখবে বা যে কেউ হতে পারে এই রিসিভার, কোনো ফিক্স কোনো রিসিভার নেই, গ্লোবালি যে কেউ হতে পারে এটা। ওকে, ব্রডকাস্ট ট্রান্সমিশন এটাও প্রায় ল্যানে কাজ করে, এটা ইন্টারনেটে কাজ করে, এটা ইন্টারনেটে কাজ করে, হ্যাঁ, সব ধরনের মেসেজেও কাজ করে, সব জায়গাতে এটা কাজ করে ব্রডকাস্ট, ল্যান ম্যান ওয়ান সব জায়গাতেই। ওকে, তারপর হচ্ছে অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল ইউজ করা হয় আপনার এটার ক্ষেত্রে ডাটা পাঠাতে। ওকে, যখনই আপনি একটা কিছু অনেক মানুষের কাছে ইন্টারনেটে ছেড়ে দিলেন, তো প্রত্যেকটার মধ্যে একটা আইপি অ্যাড্রেস থাকে না, ওগুলাকে আমাদের এখানে বলা হয় হচ্ছে, যখন ব্রডকাস্টে ধরে আইপিগুলোকে, সেগুলোকে এআরপি বলা হয়, মানে হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, মানে ওই প্রোটোকল অনুসারে পাঠানো হয় আর কি, এই প্রোটোকল অনুসারে, এই নিয়ম অনুসারে পাঠানো হয় ব্রডকাস্টগুলোকে। তাহলে এই হচ্ছে ব্রডকাস্ট। আমরা তো ব্রডকাস্ট প্রায় বলি না যে ওই যে ব্রডকাস্ট হচ্ছে টিভিতে বা ফেসবুকে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, এরকম টাইপের। এরপর হচ্ছে মাল্টিকাস্ট। Multicast is a term used to describe communication where a piece of information is sent from one or more points to a set of other points. এটা হচ্ছে এমন এক ধরনের কমিউনিকেশন সিস্টেম যেখানে একটা ইনফরমেশনকে, হ্যাঁ, অল্প একটু ইনফরমেশন বা পিস অফ ইনফরমেশনকে আমরা এক জায়গা থেকে বা একাধিক জায়গা থেকে পাঠাই কিছু সেট অফ পয়েন্টে, মানে নির্দিষ্ট কিছু পয়েন্টে। ওকে, এটা কীরকম, মনে করেন আপনি একটা ফেসবুক গ্রুপের কথা চিন্তা করেন, মেসেঞ্জার গ্রুপে আপনি আছেন, কিন্তু মেসেঞ্জার গ্রুপে আরও 200 মানুষ আছে। মেসেঞ্জারের লিমিট হচ্ছে 250 জন পর্যন্ত মেসেঞ্জারে হতে পারে আর কি, মেম্বার হতে পারে। তো আপনি সহ 249 জন গ্রুপে আছে। তো আপনি যখন একটা মেসেজ ছাড়েন, এটা কিন্তু ওই 249 জনের কাছেই কিন্তু যায়, তাই না? 249 জন বা 100 জন যতদিন থাকুক না কেন, সবার কাছে কি এই মেসেজটা যায়। তো এই যে আপনি একটা পয়েন্ট কিছু ছাড়লেন, এটা কি গ্লোবালি গেছে? এটা কি এমন হয়েছে যে আপনার এই গ্রুপ মেম্বার বাদেকে দেখতে পারবে না। তো এই গ্রুপের যে মেম্বারগুলো আছে, যে মানুষগুলো আছে, তারাই কিন্তু দেখতে পারবে। তাহলে সেট অফ পয়েন্টস, মানে কিছু যে পয়েন্ট আছে সেই পয়েন্টের মানুষগুলো কি দেখতে পারবে, মানে ফিক্সড কিছু মানুষ দেখতে পারবে। এগুলো হচ্ছে কি মাল্টি কাস্ট। যেমন এখানে যে মানুষগুলো আছে 150 জন বা 250 জন, তারাই আমার মেসেজ দেখতে পারবে। আবার অন্য কেউ ছাড়লে সেটা আমিও দেখতে পারবো। ওকে, আমার এদের বাহিরে কেউ দেখতে পারবে না। আরেকটা হচ্ছে পপুলার ওয়ে মাল্টিকাস্টে, আপনি মনে করেন ইউটিউবে একটা ভিডিও ছাড়ছেন, বা হচ্ছে ইউটিউবে একটা ভিডিও ছাড়ছেন, সেটা আপনি পাবলিক করে দিচ্ছেন, পাবলিক করে প্রাইভেট করছেন, আনলিস্ট করে দিচ্ছেন, ঠিক আছে? আনলিস্ট করে দিয়ে আপনি আপনার যে পরিচিত কিছু মানুষ আছে বা আপনার যে কমিউনিটির মানুষ আছে তাদের কাছে শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে এটা পাবলিক করেন না, এটা আনলিস্ট করে দিচ্ছেন। পাবলিক করে নেই, পাবলিক করলে যে কেউ দেখতে পারতো। আনলিস্ট করে দেওয়াতে হয়েছে কি, এখন শুধুমাত্র আপনি যাদেরকে শেয়ার দিবেন তারাই দেখতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে কাইন্ড অফ মাল্টিকাস্ট, মানে আপনি যাদেরকে অ্যাক্সেস দিবেন, ওই কমেন্ট যারা থাকবে কমিউনিটি বা গ্রুপে বা যাদের কাছে লিঙ্ক শেয়ার করবেন, বা যারা যারা নির্দিষ্ট মানুষ আছে তাদের কাছে আপনি এটা শেয়ার করতে পারবেন। এরপরে হচ্ছে ইন দিস কেস, এই কেসে হচ্ছে আপনার দেয়ার আর মেনি ওয়ান আর মোর সেন্ডার্স, এক বা একাধিক সেন্ডার থাকতে পারে, হ্যাঁ, গ্রুপে আমাদের এক বা একাধিক সেন্ডার থাকে। ইনফরমেশনে কী হবে, একটা সেট অফ রিসিভারের কাছে যাবে, অনেকগুলো রিসিভারের কাছে যাবে। ফর এক্সাম্পল দেওয়া হয়েছে একটা ভিডিও সার্ভার সেন্ডিং নেটওয়ার্কের চ্যানেল, টিভি চ্যানেল। এটা হচ্ছে আমার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটা ভিডিও ছাড়ছেন আপনি, এটা যে সাবস্ক্রাইবার আছে শুধু তারাই দেখতে পারবেন, অন্যকে দেখতে পারবেন না, ঠিক আছে? এরকম টাইপ। অথবা আপনি ফেসবুকটা দিয়ে দেন, অথবা ইউটিউবে একটা লিঙ্কের কথা আপনি এক্সাম্পল হিসেবে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ওকে, এই হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট। এরপরে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি জিনিসটা কি, আমরা 9-10 থেকেই টপোলজি কি, বাস টপোলজি, রিং টপোলজি, ম্যাশ টপোলজি, এগুলো পড়ে আসছি। এগুলো কাইন্ড অফ মুখস্থ হয়ে যাওয়ার কথা এত বছরে, যে
9-10-এ পড়ছি আমরা, তারপরে হচ্ছে কি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তে আসছি। তো এরপরে আবার কোনো সেমিস্টারও আমরা এই টপোলজি নিয়ে কিছু জিনিস পাইছি। তো সেই ক্ষেত্রেই না মুখস্থ হয়ে যাওয়ার কথা আসলে টপোলজি কোনটা কি। তো নেটওয়ার্ক টপোলজি জিনিসটা আসলে কি, আপনি যে একটা নেটওয়ার্ক বানাচ্ছেন, অ্যারেঞ্জ করতেছেন, কানেক্ট করতেছেন ভারিয়াস নোড দিয়ে, আপু টপোলজি সম্পর্কে ধারণা আছে ভালোই, যাক আলহামদুলিল্লাহ। এই জন্য আমি এটা জাস্ট অল্প অল্প করে বলে যাব, হ্যাঁ, এত ডিটেলসে বলবো না। ওকে, তো টপোলজি সেরকম একটা জিনিস, আপনি একটা নেটওয়ার্ক বানাচ্ছেন, অ্যারেঞ্জ করতেছেন, কানেক্ট করতেছেন বিভিন্ন নোডগুলা, মানে মূলত নেটওয়ার্ক বানাতে যে ইয়াগুলো থাকে, স্ট্রাকচারগুলো থাকে, হ্যাঁ, নিয়মগুলো থাকে, কাঠামোগুলো থাকে, সেগুলো হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি। টপোলজি অনেক ধরনের হয়, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি। তো বাস টপোলজি হচ্ছে এমন এক ধরনের নেটওয়ার্ক টাইপ যেখানে সবগুলো কম্পিউটার, এভরি কাইন্ড অফ কম্পিউটার একটা সিঙ্গেল কেবল দিয়ে কানেক্টেড থাকে। তো এগুলা করে কি, সিঙ্গেল কেবল যে কানেক্টেড থাকে এবং ওই কেবলের মাধ্যমে তার ডাটাগুলোকে আদান প্রদান করে। যেমন এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা চেষ্টা করবেন টপোলজি যদি পরীক্ষাতে আসে তো অবশ্যই অ্যান্সার করবেন না, কারণ টপোলজি অনেক সহজ। এটা অ্যান্সার করলে 4-5 মার্ক শিওর পাবেন, তোর মুখস্থ আছে সবারই বলতে গেলে। তো এটা যখন অ্যান্সার করবেন, আপনি থিওরিক্যালি বেশি লাইন না লিখে আপনি ডায়াগ্রাম দিয়ে এসে পড়বেন। থিওরিক্যালি মনে করেন 2-3 লাইন লিখে ডায়াগ্রাম দিয়ে আসবেন, তাহলে হবে, কারণ টিচাররা ডায়াগ্রামটাকে বেশি ফোকাস করেন। আপনি একটা বক্স দিয়ে বুঝাই দিবেন যে এটা PC1, এটা PC2, হ্যাঁ, আপনার ল্যাপটপ রাখতে হবে না, সেটা বক্স দিয়ে বলে দিলেই হবে। আচ্ছা, তো এরকম যে বাস টপোলজিতে একটা বাসের মতো থাকে, হ্যাঁ, বাস যেমন একটা নির্দিষ্ট লাইন দিয়ে চলে, বাসের তো হচ্ছে পসিবল না আঁকা বাঁকা লাইনে চলা, বাসের যে রুট আছে সেই রুটেই চলবে। তো এরকম বাস টপোলজি কাইন্ড অফ এরকমই, যে একটা নির্দিষ্ট কেবল থাকবে, সেই কেবলকে ধরে আমাদের পিসিগুলো হয়। যেমন এখানে একটা পিসি দেওয়া, এখানে একটা পিসি দেওয়া, এখানে একটা পিসি দেওয়া। তো এটার দুটো পয়েন্ট থাকে যেহেতু কেবল দিয়ে, তো কেবলের শুরুর একটা পয়েন্ট, কেবলের শেষের একটা পয়েন্ট, ঠিক আছে, এটা দুটো এন্ড পয়েন্ট থাকে দুইটা। এবং এটা ডাটাগুলো কী হয়, ওয়ান ডাইরেকশনে ট্রান্সফার হয়, এখান থেকে এসে এখানে ট্রান্সফার হবে। মানে প্রথমে ডাটা যখন আসবে PC1 ডাটাটা পাবে, তারপরে PC2 ডাটা পাবে, তারপরে PC3 ডাটাটা পাবে। এমন না যে 1 বাদ দিয়ে 2 পাবে, আগে যেটা আছে সেটা আগে পাবে। আর এক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, যখন আমাদের তারটা যদি নষ্ট হয়ে যায়, এই কেবলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার এই ডাটা কানেকশনটা কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওকে, তো যদি আপনার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস মনে থাকে তাহলে ওগুলো দিবেন, আর না থাকলে থিওরিক্যালি দিয়ে দিলে হবে। এরপর রিং টপোলজি হচ্ছে এমন এক ধরনের টপোলজি যেখানে প্রত্যেকটা কম্পিউটার, ইচ কম্পিউটার ইজ কানেক্টেড টু অ্যানাদার কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটার কি আরেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, এবং অ্যাটলিস্ট যে লাস্ট কম্পিউটারটা থাকে সেই লাস্ট কম্পিউটারটা ফার্স্ট কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। রিং মানে হচ্ছে এরকম একটা সার্কেল, তাই না? তাহলে সার্কেল হলে প্রত্যেকটাকে একটা সার্কেল আকারেই কানেক্টেড থাকবে। তো এখানে দেখেন, এখানে 5টা কম্পিউটার নেওয়া হয়েছে, PC1, PC2, PC3, 4, 5। তো এই যে PC1 PC2 এর সাথে কানেক্টেড, 2, 3 সাথে কানেক্টেড, 3, 4 এর সাথে, 4, 5 এর সাথে, এবং এই যে লাস্ট যে পয়েন্টটা পাইছি আমরা, সেই পয়েন্টটা আবার ফার্স্টের সাথে কানেক্টেড, কারণ সার্কেল করতে হবে। যদি আমরা এখানে 1 কানেক্ট করলাম, 2 কানেক্ট করলাম, 3 কানেক্ট করলাম, 4 কানেক্ট করলাম, 5 কানেক্ট করলাম, এবং 5কে 1 সাথে কানেক্ট না করি, তাহলে এটা আর সার্কেল হয় না, এই জন্য লাস্টটাকে ফার্স্টের সাথে কানেক্টেড করতে হয়। আর এখানে ডাটা ফ্লোটা হচ্ছে এরকম, প্রথমে 1 থেকে ডাটা যাবে 2-এ, 2 থেকে 3-এ, 3 থেকে 4-এ, 4 থেকে 5-এ, কোনোভাবেই 1 থেকে 3-এ যাওয়া যাবে না, ঠিক আছে, 1 থেকে 4-এ যাওয়া যাবে না। ফ্লো এই সিরিয়াল সিকোয়েন্স ফলো রাখতে হবে। এতে অসুবিধাটা হচ্ছে কোনো একটা নোট যদি বন্ধ হয়ে যায়, সাপোজ 2 নাম্বার নোটটা নষ্ট হয়ে গেল, তাহলে ডাটা এখানেই আদান প্রদান বন্ধ, কারণ 2 দিয়ে 3-এ আসবে, তাই না, এই জন্য। এরপর হচ্ছে স্টার টপোলজি। তো স্টার টপোলজি হচ্ছে স্টারের মতো থাকবে, যেরকম স্টারের মতো থাকবে, এবং স্টার টপোলজির ক্ষেত্রে একটা কেন্দ্রীয় হাব থাকবে, মানে মূল কম্পিউটার থাকবে বা সুইচ থাকবে। কারণ কেন্দ্রীয় যে হাব থাকে, সেন্ট্রাল হাব, সেই হাবের সাথে পিসিগুলো কানেক্টেড থাকে। যেমন এখানে 4টা পিসি কানেক্টেড, 1, 2, 3, 4, অ্যান্ড সেন্ট্রাল একটা হাব আছে। তো এটার ফ্লো সিস্টেম হচ্ছে এরকম যে আপনি যদি
পিসি 1 থেকে পিসি 2 এ ডাটা পাঠাতে চান তাহলে প্রথমে আপনাকে 1 থেকে হাবে পাঠাতে হবে, হাব থেকে 2 এ যাবে। ঠিক আছে, ডাইরেক্ট 1 থেকে 2 এ যাওয়ানোর কোনো ওয়েই নাই। এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যদি আপনি আমাদের হাব কোনো কারণে নষ্ট হয়ে যায়, হ্যাঁ কেন্দ্রীয় হাব বা সেন্ট্রাল কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমার পুরো সিস্টেমটা কী হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। এটা হচ্ছে স্টার টপোলজির অসুবিধা। ওকে, এটা এখানে এগুলোই বলা ছিল। এরপরে মেশ টপোলজি। মেশ টপোলজি হচ্ছে এরকম একটা টপোলজি যেখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে। এখানে কোনো সেন্ট্রাল হাব থাকবে না, কিছু থাকবে না, প্রত্যেকটার সাথে কী হবে, কানেক্টেড থাকবে। যেমন 4টা কম্পিউটার আছে, এ বি সি ডি। 4টা কম্পিউটারই এ বি এর সাথে কানেক্টেড, এ আবার সি এর সাথে কানেক্টেড, সি আবার ডি, এ আবার ডি এর সাথেও কি কানেক্টেড, বিও কি হচ্ছে এর সাথে কানেক্টেড, সি এর সাথে কানেক্টেড, ডি এর সাথে কানেক্টেড, সিও এ বি ডি কানেক্টেড, ডিও কি হচ্ছে বি এ সির সাথে কানেক্টেড। মানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড। এক্ষেত্রে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে যদি আমার কখনো এই 2 নাম্বার কম্পিউটারটা নষ্ট হয়ে যায় তাও আমার কোনো সমস্যা নেই, এ সিকে পাঠাতে পারবে, এ ডিকে পাঠাতে পারবে। ঠিক আছে, ডিও একে পাঠাতে পারবে, ডিও হচ্ছে সিও একে পাঠাতে পারবে, কোনো সমস্যা না, ডাটা আদান প্রদান ঠিক মতোই হবে, সিস্টেম পুরোপুরি নষ্ট হবে না। এই জন্য মেশ কম্পিউটারটা খুবই একটা ভালো একটা কারণ এটা বেশি ব্যবহার করা হয় না, এটা বেশি একটা একটা কিছু নষ্ট হলে আরেকটা কিছু হয় না আর কি, সমস্যা হয় না। তো এখানে এগুলোই বলছে যে প্রত্যেকটার সাথে কানেক্টেড। ঠিক আছে, এরপর ট্রি টপোলজি হচ্ছে এরকম একটা টপোলজি যেখানে একটা রুট থাকবে, একটা রুট নোড থাকতে পারে অথবা রুট কম্পিউটার থাকতে পারে, মূলত একটা রুট থাকবে। তো সেই রুটের উপর ডিপেন্ড করে বাকি যে কম্পিউটারগুলো আছে সেগুলো কানেক্টেড হবে একটা ট্রি এর মতো। ঠিক আছে, একটা ট্রি এর যেমন শাখা প্রশাখা থাকে, অনেক শাখা প্রশাখা থাকে না, তো এই টপোলজিরও কি অনেকগুলো শাখা প্রশাখা থাকবে, অনেকগুলো নোড থাকবে। এটাকে ট্রি আকারে বলা হয় অথবা হায়ারার্কি আকারেও বলা হয়। তো এখানে একটা রুট আছে, আমার রুট কম্পিউটার আছে, এই রুট কম্পিউটারের সাথে আমার 2টা হাব কম্পিউটার কানেক্টেড আছে। ওকে, অ্যান্ড হাবের সাথে 2টা করে পিসি কানেক্টেড আছে। এক্ষেত্রে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে যদি আমার রুট কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আমার পুরোপুরি সবগুলো সিস্টেমে কি হবে, অকেজো হয়ে যাবে। আর একটা সমস্যা হচ্ছে, মনে করেন রুট ঠিক আছে কিন্তু আমার এই হাবটা নষ্ট হয়ে গেছে, তাহলে এই হাব নষ্ট হয়ে গেলে আমার বাকি যে এটার আন্ডারে যে পিসিগুলো আসছিলো, যে পাওয়ারগুলো আসছিলো সেগুলো কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সাপোজ আমার হাব 2ও নষ্ট হয়ে গেল তাহলে এটার আন্ডারে যা যা ছিল সবই অকেজো হয়ে যাবে। তো এই হচ্ছে স্টার টপোলজি। এরপরে হাইব্রিড টপোলজি হচ্ছে অনেকগুলো টপোলজির মিশ্রণ, মিক্সচার, হ্যাঁ মিক্সচার অফ 2 or more ডিফারেন্ট টপোলজিস। যেমন এখানে হচ্ছে একটা বাসের ব্যাকবোন দেওয়া হয়েছে, একটা বাসের যে কেবল থাকে সেই কেবলটা দেওয়া হয়েছে, একটা এখানে রিং টপোলজি কানেক্ট করা হয়েছে, এই যে রিংগুলো কানেক্ট করা হয়েছে, আবার এখানে পার্শিয়াল স্টারও করা হয়েছে। হ্যাঁ, স্টার তো এরকম, তাহলে এখানে পার্শিয়াল স্টার করা হয়েছে, অর্ধেক করে স্টার করা হয়েছে। তো এই যে আমাদের এখানে 2-3টা যে টপোলজি মিশ্রণ করা হয়েছে সেটাই হচ্ছে কি হাইব্রিড টপোলজি। তাহলে এই হচ্ছে 5টা টপোলজি। তো এই 5টার মধ্যে আপনাদের যেটাই দেন না কেন, পরীক্ষায় যেটাই আসে না কেন, মাঝে মাঝে দেখবেন যে আপনাদের বলে দিবে যে ফুল ওভারভিউ করো, তাহলে ফুল ওভারভিউ করলে আপনি সবটা ডিটেলসই লিখবেন। যদি আপনাকে বলে শুধুমাত্র আমাকে ট্রি অথবা রিং করো তাহলে শুধু ট্রি আর রিংই করবেন। ঠিক আছে, বুঝে নেবেন কোশ্চেন কী বলে এবং চেষ্টা করবেন শুধুমাত্র ডায়াগ্রামটাকে বেশি ফোকাস করার। এরপরে আছে সার্কিট সুইচিং। Circuit switching is a switching method in which a dedicated communication path is established between two stations within a network. এটা হচ্ছে এরকম একটা এমন একটা পাথ যেখানে দুটো নেটওয়ার্ক আছে, দুটো হোস্ট আছে, এই দুটো হোস্ট বা দুটো স্টেশন বা দুটো নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন যে করবে, যে রাস্তাটা দিয়ে, যে পাথটা দিয়ে, সেই পাথটাই হচ্ছে কি, এই পাথে যে মেথডটা থাকে সেই মেথডটাই হচ্ছে সার্কিট সুইচিং। আচ্ছা,
তাহলে এটা আমরা একটু ডায়াগ্রামটা দিয়ে বুঝি। যেমন এখানে একজন সেন্ডার আছে, সে একটা মেসেজ পাঠাইছে মনে করেন, বা একটা ভিডিও, একটা ফোনে কথা বলতেছেন, হ্যালো বলছেন, ঠিক আছে। তো যখনই সেন্ডার ফোনে হ্যালো বললো, তখনই একটা কানেকশন এখানে শুরু হয়ে গেল, নেটওয়ার্কে তার হ্যালো কথাটা যাওয়া শুরু হইলো, এবং রিসিভার যে আছে সে তার এই হ্যালো কথাটাকে রিসিভ করবে। তাহলে এই যে ভেতর দিয়ে যে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে ভেতর দিয়ে যে ওয়েটা হলো, যে কমিউনিকেশনের রাস্তাটা তৈরি হলো, সেইটার মেথডটাই হচ্ছে কি সার্কিট সুইচিং। ওকে, তো সার্কিট সুইচিংয়ে 3টা ফেজ আছে। একটা হচ্ছে সার্কিট এস্টাবলিশমেন্ট, একটা হচ্ছে ডাটা ট্রান্সফার, একটা হচ্ছে সার্কিট ডিসকানেক্ট। এই জিনিসটা কি, তো মনে করেন যে এগুলো কিছু আমরা দেখি না, হ্যাঁ, আমরা জাস্ট হ্যালো বললাম, আমার অপর প্রান্তে মানুষটাও হ্যালো বললাম, আমি শুনে ফেললাম, কিন্তু ভেতরে যে এত কিছু হয় সেগুলো আমরা কখনোই দেখি না। নেটওয়ার্কিং কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আপনি যদি অ্যাজ আ সিএসসি স্টুডেন্ট হিসেবে ডেভেলপমেন্ট বাদে অন্য কোথাও জব করতে যান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কিংয়ে আপনাকে প্রচুর ভালো দক্ষতা থাকতে হবে। অনেক জায়গায় নেটওয়ার্কিংয়ে ভালো দক্ষতা থাকলে নিয়ে নেয়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই যে নেটওয়ার্কিংয়ে আমরা কিছুই কিন্তু দেখি না। যেমন আমি আপনার সাথে কথা বলতেছি, আপনারা আমার কথা শুনতেছেন, আমরা কি দেখতে পারতেছি যে ভেতরে কি হচ্ছে? ভেতরে কিন্তু এই 3টা কাজই হচ্ছে, সার্কিট এস্টাবলিশমেন্ট, ডাটা ট্রান্সফার আর সার্কিট ডিসকানেক্টেড। কীভাবে এই মেথডগুলো কাজ করে? মনে করেন আমি অ্যাজ আ সেন্ডার আপনার সাথে এখন কথা বলতেছি, আপনারা অ্যাজ আ রিসিভার সেটা শুনতেছেন, এটা আমি হয়তো আপনাদের স্ক্রিনও দেখাচ্ছি, আপনারা অ্যাজ আ রিসিভার এটাকে দেখতেছেন। তাহলে ভেতরে কাজ করতেছে কি, নেটওয়ার্কিংয়ের কিছু লেয়ার, কিছু মেথড। ওকে, তো যখনই আমি একটা কথা বললাম বা একটা সেন্ডার একটা পাঠাইলো, তখন নেটওয়ার্কের কানেকশনটা এস্টাবলিশ হয়, ঠিক আছে, কানেকশনটা তৈরি হয়, প্রতিষ্ঠিত হয় আর কি, এস্টাবলিশ হয়। তো এটা হচ্ছে কি একটা নেটওয়ার্ক এস্টাবলিশ, কানেকশন এখানে তৈরি হইলো। এরপর আমি বললাম সাপোজ হ্যালো, কানেকশন তৈরি হইলো। এরপর আমি বললাম হ্যালো, তাহলে এই কানেকশন পরবর্তী যে লেয়ারগুলো থাকে, টিসিপির যে লেয়ারগুলো থাকে না, অ্যাপ্লিকেশন লেয়ার, নেটওয়ার্কের লেয়ার, হ্যাঁ, ট্রান্সফার লেয়ার যে লেয়ারগুলো ছিল, সেই লেয়ারগুলোকে ওভারকাম করে পাস করে একটা একটা করে ওভারকাম করে ডাটাটাকে, আমার যে হ্যালো কথাটা ছিল সেই হ্যালো কথাটাকে সে ট্রান্সফার করবে, ঠিক আছে, ট্রান্সফার করলো ইউজারের কাছাকাছি। ওকে, যখন ট্রান্সফার করে দেওয়ার পর কানেকশানটা কী হবে, সার্কিটটা ডিসকানেক্ট হয়ে যাবে, সার্কিটটা এখানে ডিসকানেক্ট হয়ে যাবে। তারপরে আমাদের রিসিভার যে আছে সে শুনতে পারতেছে আমি বলতেছি হ্যালো। কারণ আপনার মনে কোয়েশ্চেন হচ্ছে, আপু এই প্রসেসে অনেক সময় লাগার কথা না? এই প্রসেসগুলো এখন এত ফাস্ট হয়েছে যে আপনার ন্যানো সেকেন্ডেরও কম সময় লাগে, দেখে আপনি আমার কথা ইনস্ট্যান্ট শুনতে পারতেছেন, আপনি আমার স্ক্রিনে ইনস্ট্যান্ট দেখতে পারতেছেন। না হলে হতো এরকম যে আমি বলছি হ্যালো আজকে, আপনি শুনতেছেন হ্যালো 1 ঘন্টা পরে, ঠিক আছে, এরকম হতে পারতো। আচ্ছা, তো এই হচ্ছে কি একটা সার্কিট, এই হচ্ছে একটা সার্কিটের সার্কিট সুইচিং। দ্য ডেডিকেটেড পাথ ইজ এস্টাবলিশ বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার। এই পাথটা তৈরি হয় সেন্ডার অ্যান্ড রিসিভারের মধ্যে, মেনটেন ফর দ্য এন্টায়ার ডিউরেশন অফ কনভারসেশন। আপনি যতক্ষণ পর্যন্ত কথাবার্তা বলবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কনভারসেশন করবেন, ততক্ষণ পর্যন্ত এই কানেকশানটা কী হবে, এস্টাবলিশ হবে, একবার ট্রান্সফার করবে, একবার ডিসকানেক্ট হবে, আবার এস্টাবলিশ হবে, কানেক্ট করবে, ডিসকানেক্ট করবে। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কি টেলিফোন, ঠিক আছে, টেলিফোন সবচেয়ে ভালো একটা উদাহরণ, ক্লাসিক্যাল এক্সাম্পল। কারণ আমরা টেলিফোন দিয়ে ভালোভাবে বুঝতে পারি, যেমন সে হ্যালো পাঠাইলো, নেটওয়ার্কে এস্টাবলিশ হইলো, ট্রান্সফার করলো, তারপরে কি আবার ডিসকানেক্ট করে হ্যালোটাকে সে রিসিভ করলো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সার্কিট সুইচিং নেটওয়ার্ক।